ভিডিওটা শুরু করলাম আনারস কাটতে কাটতে। এই সন্ধ্যা দিয়েছি আর পিসি জানো তো একটু আগে এসছে, আনারস নিয়ে এসছে আর একটা তাল নিয়ে এসছে। আর আমি বললাম দাঁড়াও পিসি, তাহলে তুমি যখন আনারসটা কাটছো আমি ভিডিওটা স্টার্ট করে দিই, যেহেতু আজকে সারাদিন ভিডিও করা হয়নি। আর এই যে আনারস না আমি সেরকম একটা ভালো খাই না, তবে এই আনারসটা এত টেস্ট লেগেছে না, আমি ভাবছি এবার থেকে একটু একটু এনে খাবো। একটু বেশি পেকে গেছিলো জানো তো, তবে দারুণ টেস্ট ছিল। একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম। আর আনারসে দেখবে এমনি লবণের থেকে না বিট লবণ দিলে একটু বেশি টেস্ট লাগে, তাই না? আর কি বলতো, আমার মেয়ে কিন্তু একটুও খায়নি, ও মানে খেতেই চায়নি। ওর খাবারটা দেখে যদি পছন্দ হয় তবেই খাবে। আর এদিকে ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছিলো। আর আনিশা তো এটা খুলবে বলে নাছর বাঁধার মতো আমার কাছে বায়না করেই যাচ্ছিল, তার জন্য ওকেই খুলতে দিলাম। প্রথমে পারছিল না, তারপরে পাশের ছেলেটা হেল্প করলো। আর দেখো এটা না একটা ভাঙা এসছে, তো ভেবেছি রিটার্ন করবো। আর এই যে তাল এনেছে, আমার বরের আর তর্স হচ্ছে না, বলছে আজকেই তালের বড়া খাবো। আর আমি তালের বড়া সেরকম একটা ভালো পারি না বলে যে কত কথা শুনি শ্বশুরবাড়ি সবার কাছে, কি বলবো, এত মন খারাপ হয়ে যায় না মাঝে মাঝে। মানুষ নাই বা শিখতে পারে, তবে আমার তো এমন না যে আমি আর কোনোদিনও শিখতে পারবো না। তবে প্রথমে যখন মানে পড়েছিলাম একবারও একটু ভালো হয়নি আর কি, এখন তো অনেকটা ভালো পারি আগের থেকে। তবে আমার পিসি না পিঠে বলো, এই পায়েস বলো, এইসব দারুণ করে। আমার আবার ওই সব না মানে পারি না সেরকম একটা করতে, মানে ইচ্ছা ছিল না বলবো না, বিয়ের আগে ওইসব প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না যে বানাবো বা শিখবো, শ্বশুরবাড়ি গিয়ে করবো। আমার মাও শেখায়নি, মানে বলেনি, আর আমিও গ্রাহ্য করে শিখিনি। তবে হ্যাঁ, এবারে দেখে নিচ্ছি এরপরে এবার নেক্সট টাইম যখন করবো না পিসির মতো করেই করবো। বেশি কিছু দেয়নি, তবে দারুণ টেস্ট হয়েছিল। নারকেল দিলে নাকি মানে যে কোনো বড়াই বেশি টেস্ট হয়। আর পিসি বাড়ির থেকেই নারকেল কুড়িয়ে নিয়ে এসেছিলো জানো তো। যাই হোক, এইদিকে দেখো পিসি মাখছে আর আমি এদিকে ক্যামেরা করছিলাম। আর এদিকে কিন্তু আমি রান্নাও করছিলাম একটু, মানে আজকে রাতে সেরকম কিছু রান্না করিনি, ওই ডাল ভাত রান্না করেছি। আর আমাদের বাড়ির লোক এত ভালো খায়, তো তার জন্য ভেবেছি এবারে ভালো করেই বানাবো। আর দেখো আমি না এরকম সুন্দরভাবে পিসির মধ্যে তাড়াতাড়ি দিতে পারি না। ওই আমি আজ ছোটোবেলায় গুল দিয়েছি জানো তো, ওই গুলের মতো করেই দিই, তবে পিসি শিখিয়ে দিচ্ছিলো এইভাবে দিতে হয়। আমি না 2-3 বার আজকে ট্রাই করেছি আর কি, তার মানে পারছিলাম না দিতে। যাই হোক, পিসিরটা ভালো গোল গোল হচ্ছিলো আর আমারটা একটু তেবড়ে তেবড়ে যাচ্ছিলো। যাই হোক, জিনিস তো মানুষ একবারে সেখানে অবশ্যই শিখবো, এবার থেকে ভেবেছি পিঠেও শিখবো। যাই হোক, এদিকে দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর তো আমাদের বাড়িতে সবাই লাইন দিয়ে বসেছিল কখন খাবে। মানে আমাদের বাড়ি না সবাই পিঠে বলো বড়া বলো এসব ভালো খায়, কিন্তু আমি এসব খুব একটা ভালো খাই না। এটা হলো পরের দিন সকালবেলা, সেই দিন আর কোনো ভিডিও করিনি। পিসি জানো তো কালকে রাতেই চলে গেছে, যতই রাত হোক। আর পিসির বাড়ি আজকে যাবো যেহেতু, তাড়াতাড়ি একটু করছি। আর কি আমার পিসেমশাই মারা গেছে আজকে, দিবাস বলে না বাৎসরিকী, সেটাই। তো পিসেমশাই মারা গেছে আজকে অনেক বছর হয়ে গেছে, প্রায় 14-15 বছর হয়ে গেছে। তো পিসি না এই দিনটা প্রতিদিনই পালন করে। আর একটা গাছ লাগিয়েছিলাম জানো তো, গাছটা হলোই না, মানে নাড়া খেয়ে গেছে আর হয়নি। আর এই সামনেটা না মানে আমার ননদ বেশি ঝাড় দেয়, আমি বেশি একটা ঝাড় দিই না, তো সামনেটাই জড়ো করে রাখে, আমার না ভালো লাগে না দেখতে। তাই ভাবলাম আমি একটু পরিষ্কার করে রাখি। আর আমার না সামনের ওপর যদি কোনো নোংরা থাকে না, আমার একদম ভালো লাগে না। এই সামনেটাই ভেবেছি অনেক ফুল গাছ লাগাবো, বাট হচ্ছেই না, টাইমই পাচ্ছি না। কিছু টবও রাখবো ভেবেছি। তারপরে এই যে আমাদের বাড়িতে সকালবেলা হলো প্রথমে উঠোন ঝাড় দিতে হয়, তারপরে অন্য কিছু। যেহেতু আমার ননদ আজকে উঠতে দেরি করেছে, তাই আমি ভাবলাম চলো আমিই ঝাড়টা দিয়ে দিই। আর এইদিকে তারপরে ঘর বারান্দায় ঝাড় দিচ্ছিলাম। আজকে জানো তো অনেক থালা বাসন হয়েছিল, সেগুলো আমি মেজে নিয়ে এসেছি। তারপরে আর কি মানে বারান্দাটা মুছে নিচ্ছিলাম আর কি। যাবো যখন আমি ভাবলাম স্নান টান করে একেবারে পুজো দিয়ে তারপরে যাবো। জানো তো কোথাও গেলে না যদি পুজোটা না দিয়ে যেতে পারি না, মনটার ভিতর ঠিক একটা ভালো লাগে না। তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেবো। আর কি বলো তো, এই কাজ করতে করতেই মানে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো, তারপরে গিয়েছিলাম পুজো টুজো দিয়ে মেয়েকেও একেবারে চান করিয়ে। পিসি বাড়ি একটু মানে আমার পিসেমশাই মারা গেছে, তার জন্য একটু অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব, একটু নাম কীর্তন হবে ওর জন্য। আর এই দেখো, আর গরমে না মনে হয় আমার ছাপা শাড়িটাই বেটার। আর হচ্ছে আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে আমার আনিশাও রেডি হয়ে গেছে, আর ও না টুপিটা পরতে চাইছিল না, আমি বললাম থাক পরতে হবে না। তারপরে এই যে পিসি বাড়ি চলে এসেছে, আমার এখানে 2 পিসি রয়েছে, এখানে মেজো পিসি মালা গাঁথছিল। আর আমি না ফুলের সেই ডান্টিগুলো আছে না, ওগুলো কেটে কেটে একটু ছোট করে দিচ্ছিলাম, তার জন্য আর কি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। আর এইদিকে পিসি তো সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছিল। এমনিতেই পিসি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দেয়। আর এটা হলো আমার পিসি মশাই, জানো তো অনেক বছর আগে মারা গেছে, মানুষটা ভীষণ ভালো ছিল। আর এদিকে খিচুড়ি হবে বলে, আর এদিকে কিন্তু কীর্তন হচ্ছিল। আর এদিকে খিচুড়ি হবে বলে একটা কুমড়ো এনেছে, সেটা কাটতে যে কজনা লেগেছে আজকে কি
কি বলবো, ইয়া বড় একটা কুমড়ো, কিন্তু এই যে ছোট বটির কারণে কাটা যাচ্ছিল না। আর কি হাসাহাসি যে হচ্ছিল না। আর আমাদের এখানে তো গ্রামে বাড়ি, যেহেতু পাড়ায় কিছু হলে না বেশ সবাই মিলে বেশ মজাই হয়। আর সবাই মিলে দেখবে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। আমিও কিন্তু একটু হেল্প করছিলাম। আমি প্রথমে আলু কতগুলো কেটে দিয়েছিলাম। যাই হোক অবশেষে কাটা গেল 2-3 জনা হেল্প করে। যাই হোক, যার বলে না শেষ ভালো তার সব ভালো। আর কুমড়োটা কিন্তু দারুণ দেখতে ছিল। এদিকে কিন্তু কীর্তন হচ্ছে, আর এদিকে দেখো খিচুড়ির জন্য জোগাড় হচ্ছে। খুব বেশি লোক বলেনি, ওই 50-60 জনের মতো বলেছে। তবে হলে কি, আমরা এখন দুপুরবেলা বসে পড়েছি, অনেকটা টাইম এর মধ্যে কেটে গেছে। আর এদিকে পুচকেগুলো আমি যখনই ক্যামেরা অন করে সবকটা মনে হচ্ছিল। আর এখানে আমি মানে আমার পাশে যারা ভাড়া থাকে না, ওই দিদি, ও দিদির সাথে গল্প করছিলাম আর কি। আর দিদির মেয়েও আছে, ওর সাথেও আর কি গল্প করছিলাম আর কি। মানে আমার ওই ঘরে থাকতে বেশিক্ষণ ভাল লাগছে না, কারণ হলো অত আওয়াজ না সারাদিনই প্রায় হচ্ছিল। আর এই দেখো মোটামুটি ওই যে বিকাল হয়েছে তখন দেখো রান্না চাপিয়ে দিয়েছে। আর এর মধ্যে না বৃষ্টি নেমে গেছিলো, উঠোনেই চাপিয়েছিল। আর এই যে দিদি হেল্প করছিল রান্নায়। দিদি না দারুণ খিচুড়ি রান্না করে জানো তো। তবে হ্যাঁ, এত লোকের খিচুড়ি দিদি বলছিল কেমন হবে, ভয় পাচ্ছি। তবে দারুণ রান্না করেছিল। আর একটুখানি জায়গা পিসি বাড়ি, মানে ঘরের ভেতরগুলো বেশি জায়গা না তো, অনেক লোক হয়েছিল জানো তো। এই দাঁড়াতে বসতে যে এত কষ্ট হচ্ছিল সে শুধু আমরাই জানি। যাই হোক, আর এইদিকে দেখো কীর্তনের লোক তো মানে ধরছিল না, ঘরে খাটের উপরেও বসেছিল, এদিকে বাইরেও বসেছিল। তবে হ্যাঁ, কীর্তন শুনতে কিন্তু বেশ ভালো লাগে, মন দিয়ে শুনে দেখবে, আমার না বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভারী বিরক্তিকর জানো তো। তো কালকে ভিডিওটা না শেষ করা হয়নি, যেহেতু অনেক রাতে না খাওয়া দাওয়ার পর এসেছিলাম, তো খাওয়া দাওয়াটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে রাত হয়ে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছিলো, অনেক লোকজন ছিল, তো তার ভিতরে আর হয়নি। তো আজকে ভিডিওটা শেষ করি, তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তার জন্য তো টাটা।